হোয়াটসঅ্যাপ ব্রাইগাদার আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে যাচ্ছি কুমিল্লা থেকে ইলিশের দেশ চাঁদপুরে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে সাথেই থাকুন। সো গাইজ, আমি আজকে ভাবছি আমি রেগুলার যে ভাষায় ভিডিওস বানাই তার কিছু ব্যতিক্রম হলে কেমন হয়। এই যেমন ধরেন আমি আমার মায়ের নোয়াখালী ভাষায় ভিডিওটি বানাই, আশা করছি সবার ভালো লাগবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। গাইজ, প্যাকের আগে নিজের এলাকাতে অটো দুটি চলে এলাম সিতুশি বাজার, হিয়ান্তন হরে লোকাল সিএনজি দুটি আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা চাইতে চাইতে চলে এলাম মুদাপুরগঞ্জ। হিয়ান্তন হরে টক্কা দিয়ে উঠলাম বগদাদ বাসও। বাবুরে বগদাদ বাসও রকেটের মতো চলে, রকেটের মধ্যে সোজা আর লই গেছে হাজীগঞ্জ বাজারের মধ্যে। ও মা, হাজীগঞ্জ বাজারের মধ্যে আইতে ও মাই তো ঢাকা চলে গেছি। এত জ্যাম, পাক্কা 30 মিনিটের মতো বই রয়েছে। তার হরে সিনিরা কি একটা সত্য সুন্দর লাগছে, এটা ভিডিও করে লিছিলাম আর ওরে বাবুরে, এইটার হরে সাতপুরের সৌন্দর্য আস্তে আস্তে প্রতিফলিত হইতে আছে। ও বাবুরে, এই সামনে চলে গেছি এত সুন্দর জায়গাতে, এত সুন্দর জায়গা বাবুরে এই জীবনে দেই না মনে হয়। আশেপাশে দুই দিকের গাছ এখন মনে হয় হুতি রয়েছে, রাস্তার উপরে হুতি উঠবো। এত সুন্দর জায়গাতে ও মাই আর আটকে রাখতে পারে না, সুন্দর করে ক্যামেরা লই চলে গেছি। ও বাবুরে, এতে দৌড়ি যাইলে কাকা তো ভালাই চলে ভালা। আমরা ভিউ এনজয় করেন। এইটার হরে সাময়িক কিছু বিরতি দিলাম, একটু পুলিশ সুপারের কার্যালয় একটু কাম আসিল। তারপর ভিতরে গেলাম, কাম টাম সারি আশেপাশটা একটু ভিডিও করলাম। না শুন ও বাবুরে, এটা ও সুইমিং পুলে না বা সাঁতার তো কাটুন যাইব, তবে পুলিশে দেখলে মাইরে দিতে পারে। তো আর কি, তারপর কাম শেষ করে টক্কা দিয়ে উঠে গেছে আবার অটো দিয়ে যাই মেছে কালীবাড়ি। কালীবাড়ি মনে নামও লাগবে আর কইতে না কইতে চলে গেছি কালীবাড়ি। ও, জায়গাটা কিন্তু প্রচুর গরম, কত মানুষ আশেপাশে ইয়ার মধ্যে। তারপরে হিয়ান্তন 10 টাকার বিনিময়ে অর্ডার করে চলে এলাম সোজা 3 নদীর মোহনায় বড় বাজারে। আইতে না হতে বাবুরে কত বড় এক ইলিশ মাছ, সিমেন্টের তাও। তারপরে দেখবা ছাগল দুগে বই রইছে। তারপরে যা দেখছি রাসেল ভাই আর নিজে চোখটাই বিশ্বাস করতে পারে না, এত সুন্দর জায়গা বাবুরাই টক্কা টুকি উড়াউড়ি করি এত জোরজাপটা পার হয়ে যে আইসি। আর এক কারি উড়ার টিয়াও শুলি তার ওরা কত হাঁটাহাঁটি করলাম, ঘুরাঘাড়ি করলাম, চাইলাম নদী লঞ্চ মজ ইন বিগিন চাইছি আর তবে টিকটক করি না আবার, কিন্তু টিকটক আর না। তারপরে ঘুরতে ঘুরতে চলে এলাম রক্তধারা। রক্তধারা সত্তরটা সুন্দরই করছে, আশেপাশে কত কিছু লিখছে তা এখানে বাদ দেন। কিন্তু জানেন হরে কাগু কাগু মুড়ি খাবিনি, হরে গেলাম আমার হচ্ছে ফিরি খাবে না। মা ফিরি খাগানো কাগুর টিয়া দেন লাগছে, এলে হরে কাগুতে 20 টাকা দিচ্ছে। এইটার হরে আল্লাহকে দিয়ে হইলো 30 দিনে অনাহারে কিছু ছাগলের লোক বাবুরে মানুষের জ্বালাই খাই এগুনে। আই 20 টাকার মুড়ি লইছিলাম বাবুরে, বিগুনিলে খাইতাম আর না মুড়ি চামচ দেন লগে 8 টাকার নৌকা চলিয়েছে আমার কাছে। তোরাই মোরা এগুলো দিয়ে দেন লাগছে মুড়ি বেগ দেখুন, কিন্তু সেই জায়গায় লিটা যা খাবেন তাদের লাগবে। হরে কার করে পিছিয়ে দিতে নোহারে কষ্ট হয় চলে এসেছি নদী হাড়ো বই রয়েছি, তবে ছবি কিছু তুলছি, সুন্দর সুন্দর ছবি হয়েছে। ওমা কত দূরে কত বড় এক লঞ্চ, এটা কি না ভিতরে কি দূর নাকি উর্বে দূর এটা জানি না, তবে এটার প্রশ্ন থাই গেল নদীর কি ভিতরে দূর লঞ্চ থাকে নাকি উর্বে দূর লঞ্চ। এটা চশমা টশমা লাগায় নায়ক নায়ক একটা ভাব লইলাম আর তার হরে কিছু অ্যাস্থেটিক ভাইবের ভিডিও করলাম আর কি। হরে কোনো না কোনো কামে কিন লাগান যাবে, এটার মধ্যে কষ্টের গান বা স্যাড সং যেটা ইচ্ছা সেটা লাগাই দিম, লাগাই ভিডিও বাইরে। তার হরে স্মুথ করে ইন্ডিয়া বাংলাদেশের পতাকা লোক জায়গায় কত সুন্দর দেখেন ফ্রেমটা। আমি কত সুন্দর ভিডিও করতে পারি রে, ভিডিও লাই শেয়ার রে। এটার আর কি খিদা লাগছিল, হোটেলে কেন ঢুকছি মুরগের রুটি বতাইলাম আর খানা দানা শেষ করে বাসের স্টেশনে আই বগদাতে উঠে গেলাম। বাস উঠে নেওয়ার এক সানাসুর মামার লগে দিয়েছে, মামা হেভি জানাইছে কিন্তু জাল দেয় না। তারপরে মজা আর কি, আরও তো বাড়িঘর দুয়ার আছে, তাই চলে যেতেছে বাড়ির দিকে। আশা করছি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে হারাইতে না ভাই। আসসালামু আলাইকুম।